নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই পরোটার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার দর্শক বন্ধুরা, প্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন যদিও পরোটা খাওয়ার চলটা অনেকটাই কমে গেছে, কারণ ময়দা জিনিসটাকে আমরা এখন আনহেলদি বলে থাকি, কিন্তু মাঝে মাঝে এই বর্ষার ওয়েদারে তো একটু পরোটা খেতে ইচ্ছা হয়, সাথে থাকবে ঝালঝাল আলুর দম বা চিকেন কষা। কিভাবে নরম তুলতুলে একটা পরোটা রেসিপি বানাবো সেটাই আজকে শেয়ার করছি। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ এখানে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটাই কিন্তু ইউজ করবেন। তারপর এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম চিনি। আর আজকে যে পরোটাটা বানাবো সেটার নাম হচ্ছে দই পরোটা। আমি গোটা যে পরোটার যে ডোটা হয় সেটা কিন্তু দই দিয়েই মাখবো, একটুও জল ইউজ করব না। তাই আগে থেকে অল্প একটু নুন, চিনি আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। চাইলে 1/2 চামচ মতো বেকিং সোডাটাও আপনারা এখানে দিতে পারেন। খুব ভালো করে এবার কিন্তু পরোটাটা মেখে নিচ্ছি, এক ফোঁটাও কিন্তু জল দেব না। এতেই কিন্তু পরোটাটা একদম নরম হবে আর তুলতুলে হবে, মুখে দিলেই মনে হচ্ছে যেন মিলিয়ে যাবে। হোটেল বা রেস্তোরাঁতে যেভাবে আমরা নান বা পরোটাগুলো কিনে খাই, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মাঝে মাঝেই মনে হয় বাড়িতে সেইভাবে রান্না করি। সবসময় হোটেল বা রেস্তোরাঁ থেকে তো খাবার আনানো সম্ভব হয় না, তাই যদি বাড়িতে ময়দা আর অল্প একটু টক দই থাকে তাহলে একদম হোটেলের মতো নরম তুলতুলে পরোটা আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো। ময়দার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার যেহেতু এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো, উপর থেকে 1 চামচ সাদা তেল ছড়িয়ে দিলাম। এটা কিন্তু একটু ফুলে উঠবে। উপর থেকে 1 চামচ সাদা তেল ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। হ্যাঁ, এই ময়দাটার মধ্যে যদি একটু ইস্ট দেওয়া হতো সেক্ষেত্রে ময়দার ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠতো। ইস্ট দিলে কিন্তু আরও কিন্তু ফুলতো। আপনারা চাইলে কিন্তু এখানে ইস্টের ব্যবহারটা করতে পারেন। আমি ইস্ট দিইনি, তার বদলে আমি কিন্তু বেকিং পাউডারটা দিয়েছি। হ্যাঁ, এবার যে ময়দার ডো থেকে কেটে আমরা পরোটার শেপে বেলে নেব সেটা কিন্তু তেল দিয়ে বেলবো না। আমি একটু পাতলা পাতলা করি পরোটাগুলো বানাচ্ছি, যাতে একদম ভেতরে কাঁচা না থাকে আর পাতলা নরম হয়। সেই কারণে অল্প করে একটু ময়দা ছড়িয়ে পরোটাগুলোকে গোল গোল করে বেলে নিচ্ছি। তেল দিয়ে বেললে কিন্তু পরোটাটা খুব বেশি বড় করে বেলা যায় না। একে একে সব পরোটাগুলো বেলে নেব। আমি সাদা তেলেই পরোটাগুলো সেঁকে নিয়েছি। আপনারা চাইলে একটু করে বাটার গ্রিজ করতে পারেন বা ঘিয়েতেও কিন্তু সেঁকে নিতে পারেন। অনেকেই রাত্রে ডিনারে এই বর্ষার দিনে বাইরে যখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়বে, পরোটা খেতে ইচ্ছাই হয়। এইভাবে একদিন যদি দই দিয়ে পরোটা বানিয়ে খান না, এর প্রেমে পড়ে যাবেন। অনেকে জিজ্ঞেস করবেন ময়দার বদলে কি আটাটা ব্যবহার করা যায়? হ্যাঁ, একদমই। আটা দিয়েও কিন্তু এরমভাবে দই দিয়ে মেখে পরোটাটা আপনারা বানাতে পারেন। সেটা কিন্তু একদম হেলদি হবে। ময়দা দিয়ে করলে খেতে ভালো হলেও, টেস্টে ভালো হলে হয়তো দেখতেও ভালো হয়, কিন্তু ময়দা খুব একটা শরীরের জন্য ভালো নয়। তাই মাঝে মধ্যে কিন্তু 1-2 দিন একটু ছুট পাওয়াই যেতে পারে। একে একে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে একদম লাল লাল করে সেঁকে নিচ্ছি। আমি একটু পরোটা সেঁকে খেতেই পছন্দ করি। ভেতরে কাঁচা থাকলে একদমই পরোটা খেতে ভালো লাগে না। এবার একটা একটা করে পরোটা সেঁকে নিচ্ছি। এইভাবে দই দিয়ে একবার যদি পরোটা বানিয়ে খান, তাহলে যতবারই বাড়িতে পরোটা বানাবেন নেক্সট টাইম থেকে কিন্তু দই দিয়েই মাখবেন। একবার এইভাবে করে দেখবেন। এই রেসিপিটা বানানো এত সহজ, চট করে হয়ে যায়। আর এটা যে কোনো আইটেম, যেমন ধরুন আলুর দম, চিকেনের সঙ্গে তো ভালো লাগবেই, এছাড়াও আলুর তরকারি দিয়েও এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। একে একে সব পরোটাগুলো ভেজে নেব। একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা বানাতে কিন্তু একদমই কোনো তামঝাম লাগে না, খুব সহজে বানানো হয়ে যাবে। জাস্ট অল্প করে একটু তেল 2 দিকে বুলিয়ে নিচ্ছি, পরোটাগুলোকে হালকা করে একটু করে ভেজে নিচ্ছি। এক একটা পরোটাতে একদম 1/2 চামচ করে তেল দিয়েছি। অল্প করে তেল দিয়ে 2 পিঠে ভালো করে কিন্তু এবার ভেজে নিচ্ছি। যে পরোটাগুলো থাকবে সেগুলো একে একে এইভাবে ময়দার লেচি কেটে কিন্তু ভেজে নেব। আর একবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বেলেছি। আপনারা তাই চাইলে পরোটাটা ত্রিকোণ বা ত্রিকোণ বা চতুষ্কোণ যেমন খুশি শেপ দিতে পারেন। আমি না গোল গোল রুটির মতো শেপ দিয়েছি। এইভাবেই পরোটা আমি বানিয়ে থাকি। ত্রিকোণ পরোটার ক্ষেত্রে আমার মনে হয় 3 দিকে যে কোণের দিক আছে, সেক্ষেত্রে সেই কোণের দিকগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে। তাই আমি যখনই পরোটা বানাই আমি এইভাবেই কিন্তু গোল গোল করেই পরোটাটা বানাই।
আপনারা পরোটার কেমন শেপ পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পরোটাগুলো কিন্তু একে একে ভাজা হয়ে গেল। আর আজকে আমি কি বানিয়েছিলাম, আজকে বানিয়েছিলাম ঝাল ঝাল আলুর দম। এই দই পরোটা আমি সার্ভ করেছি আলুর দমের সঙ্গে, খেতে তো ভীষণ সুন্দর হয়। তাহলে এই সহজ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর পরোটাগুলো হওয়ার পর দেখাচ্ছি একদম নরম তুলতুলে হয়েছিল আর সাদা ফ্রেশ হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থাকবেন।